দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে সবার প্রতি রইল আদর ও ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আসলাম মালয়েশিয়া কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। এক ভাই বাংলাদেশ থেকে লিখেছে, ভাই মালয়েশিয়া পাম বাগানের কাজে যায় আমি কি অন্য কোনো কাজ করতে পারবো কিনা, বা আরেক ভাই লিখেছে, ভাই আমার দালাল বলছে মালয়েশিয়া যাওয়ার পরে আপনার পাম বাগানে পাঠানোর পরে পাসপোর্টে ভিসা লাগিয়ে দেয়া, আপনাকে বই হাতে দিয়ে দিব, অন্য জায়গায় যা কাজ করব। এই কথাটা কতটুকু সত্য? আর এক ভাই লিখেছে, ভাই সব সেক্টরের ভিসা কবে থেকে চালু হইব? মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতার সুযোগ দিবে কিনা, বা 2025 সালে দিবে কিনা, কবে থেকে দিবে একটু জানাইতেন যদি। যাই হোক, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম হলো বাংলাদেশ থেকে যে ভাই কমেন্ট করেছে, দুই ভাই। এক ভাই লিখেছে, ভাই আমি মালয়েশিয়া পাম বাগানে যাওয়ার পরে আমি যদি কোম্পানি চেঞ্জ করতে পারবো কিনা, বা অন্য কোনো কাজ করবার পারবো কিনা, সুযোগ সুবিধা আর কি। তবে একটা কথা বলবো ভাই, আগে ছিল না কোম্পানি পরিবর্তন করার, তবে মালয়েশিয়া এখন বর্তমান কোম্পানি পরিবর্তন করার সুযোগ চালু করেছে। তবে এই ক্ষেত্রে আপনি যে এমনটা না, আপনি পাম বাগানের কাজে আইসা আপনি ফ্যাক্টরির কাজে আপনি কোম্পানি চেঞ্জ করবেন, তবে এটা এইরকম বিষয়টা না। আপনি যদি আপনি পাম বাগানের কাজে আসছেন, আপনার অবশ্যই পাম বাগানের কাজেই আপনার কোম্পানি পরিবর্তন করতে হবে, এবং কি আপনার যে কোম্পানিতে প্রথম আসছেন ওই কোম্পানির ছাড়পত্র বা ওই কোম্পানির অনুমতি অবশ্যই আপনার লাগবে। এরপরে এই সমস্ত কাগজপাতি নিয়ে আপনার বাংলাদেশ হাই কমিশনে যাওয়া লাগবে। তবে কিনা অনেক ঝামেলা ভাই। তবে আপনি যদি আশা করে থাকেন মালয়েশিয়া যাওয়ার পরে আমি পাম বাগানে কাজ করব না, অন্য ফ্যাক্টরিতে যে কাজ করব, তবে এটা কখনোই সম্ভব না। হয়তো আপনি পারবেন, আসার পরে যদি আপনি বাইকে যান বা লারি হন তাহলে পারবেন, তবে এটা অনেক রিস্ক। যাই হোক, আশা করি বুঝতে পারছেন ভাই। আরেক ভাই লিখেছেন, ভাই আমার দালাল বলছে পাসপোর্টে ভিসা লাগিয়ে দিব, আমি অন্য জায়গায় যা কাজ করব, তবে এটা কখনোই সম্ভব না। আপনার দালাল মিথ্যা কথা বলছে। তবে এগুলা কখনোই আপনি পাসপোর্ট হাতে পাইবেন না, কারণ এগুলা কোম্পানির মাধ্যমে, সরাসরি কোম্পানির মাধ্যমে আপনাকে পাঠাইব। পাম বাগানের যে ভিসাগুলা, এগুলা কোনো এজেন্ট ভিসা হয় না, ডাইরেক্ট কোম্পানির ভিসা। আপনার আসার পরে ওই কোম্পানিতে আপনার কাজ করতে হইব, বা এবং পাম বাগানে কাজ করতে হইব। আপনি ওই পাসপোর্টে ভিসা লাগিয়ে দিয়ে আপনাকে হাতে দেব না, বা আপনি কখনোই পাসপোর্ট চোখেও দেখবেন না। আপনি আসার পরে যে পাসপোর্ট আপনার কাছ থেকে নিয়ে যাবো, আর ভবিষ্যতে পাসপোর্ট আপনি কখনোই দেখবেন না। যদি দেশে যান ছুটিতে, তাহলে সেই সময় আপনাকে পাসপোর্ট দেবে। আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন ভাই। এরপরে আরেক ভাই লিখেছে, ভাই সব সেক্টরে ভিসা কবে থেকে চালু হইব? তবে ভাই এটা এখনও বলা যায় না কবে থেকে চালু হইব। তবে অপেক্ষা করেন, যখন মালয়েশিয়া সব সেক্টরের লোকের প্রয়োজন হইব, বা প্রত্যেকটা কোম্পানি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করব আমাদের কর্মীর দরকার বা লোকের দরকার, তখন হয়তো আশা করা যায় সব সেক্টরের ভিসা তখন আর কি চালু করতে পারে বা করব। তবে এখন বর্তমান নাই, বা 2025 সালে হইব না 2026 সালে হইব, এটা কোনো গ্যারান্টি নেই, বা কেউ ভালোভাবে বলতে পারবো না। যাই হোক, আশা করি ভাই আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আরেক ভাই লিখেছে, মালয়েশিয়া থেকে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতা 2025 সালে দিব কিনা? তবে ভাই এখনও এই ধরনের কোনো ঘোষণা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো এই ধরনের কোনো ঘোষণা এখন আসে নাই। তবে অপেক্ষা করেন, আপনারা যারা অবৈধ আছেন, দেখা যায় সামনে কি হয়। তবে অনেকেই অনেক ধরনের কমেন্ট লেখেন, ভাই মার্চ মাসে থেকে বৈধতা দেওয়া শুরু করে দিব, এমনি অনেকেই লেখা লাগছে। তবে ভাই এখন এই ধরনের কোনো সিদ্ধান্ত বা কোনো ঘোষণা আসে নাই। তবে আপনারা যারা মালয়েশিয়া অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন। বর্তমান মালয়েশিয়া খুবই অপরাধী চলছে। আপনারা যারা অবৈধ আছেন তারা অবশ্যই একটু সতর্ক হয়ে থাকবেন, কারণ মালয়েশিয়া বর্তমান অপরাধী খুবই কড়াকড়ি চলছে, বা দরপক অনেক হয়ে লাগছে। তবে যাই হোক, আপনারা যারা অবৈধ আছেন, যে জায়গায় প্রয়োজন নাই, অনুরোধ রইল আপনারা ওই সমস্ত জায়গায় না যাওয়ার কোনো দরকার নাই। যবে দেখা গেছে আপনার একটা জিনিসের লিগে যাওয়া লাগবে, না গেলেই হয় না, তাহলে সেই ক্ষেত্রে তো যাওয়াই লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর প্রত্যেকের কমেন্টের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। অনুরোধ রইল
পুরা ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।